আমার বোনের স্বামী নাই, স্বামী থাকতেও নাই। স্বামী একটা নেশাখোর, স্বামী একটা জুয়ারু। তুমি আমার বোনের সাথে একটা মিনিটের জন্য ভালো ব্যবহার করছো? ভালো ব্যবহার করো নাই, উল্টা তারে কি করছো? আমার বোনরে কি করছো তুমি? চোখের পানি চড়াইছো, উঠতে বইতে অপমান করছো। শুধু কি তুমি, তুমি আর তোমার বাপ মিলা আমার বোনরে যা মুখে আছে তাই কইছো। তুমি কি মনে করছো আমি জানি না? আমি সব জানি। এই তোমার এইসব ভাষণ না বন্ধ করো। আর এই মেশিন দেখতেছো না, এই মেশিনটারে আমি ফালায় দিমু। আর তোমার বুইন রে ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বাইর করে দিমু। কি এই মেশিন ফালাই দিবি তুই? ফালাই দিবি? তার আগে আমি তোরে ফালাই দিব, তোরে আমি খুন করে ফালামু। মা, এখনো সময় আছে, ওরে ওরে ভালো করে বুঝা। আমার বোনটা যদি ও না দেখতে পারে তাহলে ওই বাড়ির থেকে বেরিয়ে যাবো। তুই এখন এই মুহূর্তে বাড়ির থেকে বেড়ে যাবি। তোর সাথে আমি আর সংসার করুম না। যা আমার বাড়ি থেকে বেড়ে যা, আর তোর আমি তালাকনামা বানাই দিই। কি কইলা? তুমি তোমার বুইনের লেগা আমারে তালাক দিবা? এই বাড়ি থেকে তুমি আমার বাইর করে দিবা? হ্যাঁ দিমু, 100 বার দিমু। আমার বোন যদি না হইয়া তোমার বোনই তো, তখন তুমি কি করতা? হ্যাঁ, তোমার বোন জামাই যদি একটা নেশাখোর হইতো, একটা জুয়ারু হইতো, তোমার বোনের যদি উঠতে বইতে মারতো, আর তোমার বোন যদি সেলাই মেশিন চালায় সংসার চালাইতো, ওই টাকা যদি তোমার বোন জামাই তোমার বোনের মাইরা নিয়ে যাইতো, নিয়ে নেশা করতো, তখন তোমার কেমন লাগতো? তুমি আমার কও, তোমার কেমন লাগতো? একটু নিজের দিকটাও দেখো, খালি অন্যের দিকটা দেখো না। আর নিজের ননদ নিজের বোন ভাবতে শুরু করো, তাইলে দেখবা প্রকৃত সুখ। এটার মধ্যে কোনো সুখ নাই। পরিবারে মিলামিশা থাকা খাওয়া, এটা হলো সবচেয়ে বড় সুখ। কেন বুঝো না? কেন বুঝো না তুমি এটা? বৌমা, আমি তোমারে হাত জোর করে কইতাছি, তুমি আমার মাইয়াডারে কষ্ট দিও না। আর তুমি ওই বাড়ি ছেড়ে যাইও না, তুমি তো আমার আর একটা মাইয়া। আম্মা, আপনি আমারে মাফ করে দিয়েন। আসলে শেষ ভালো যার সব ভালো তার। হ্যাঁ, আপনার ছেলে আমার চোখ খুলে দিছে, আর আমি শেষমেশ সবকিছু বুঝতে পারছি। সেই বুঝি তো বুঝলা, কিন্তু শেষে এসে বুঝলা। এই বুঝতে আগে বুঝলা না কেন? তাইলে তো আজকে তোমার সাথে আমার এত খারাপ ব্যবহার করতে হইতো না, এত কথা কইতে হইতো না। আমার বোনেরও চোখের পানি পড়তো না, আমার মারও চোখের পানি পড়তো না। আম্মা, আপনি আমার মাফ করে দিয়েন, আর তুমি আমার মাফ করে দিও। আমি আর এরকম ভুল করবো না। বাবারে, বৌমা যেহেতু বৌমার ভুল বুঝতে পারছে, বৌমারে মাফ করে দে বাবা। আমি মাফ করে দিছি মা। আমরা এখন থেকে মিল্লা চলুম, মিল্লা থাকুম, সব ঘরেই থাকুম। আর এখন থেকে তুমি আমার শার্ট সেলাই করবে এটার মধ্যে। নিপা, মা, ও মা। বাবা, তুমি এই সময়? আর কইস না, তোর মার যন্ত্রণায় আমি বাড়িতে থাকতেই পারলাম না। ওই যে তুই যে গরুটা দেখেছিলি না, ওটা একটা বাচ্চা দিচ্ছে, ছোট একটা বাচ্চা দিচ্ছে। বাচ্চা দেওয়ার পরে প্রথম দুধ তোর মা এই যে তোর লেগা পাঠাই দিচ্ছে। বলছে আমার মাইয়ারে এই দুধটাকে যে দিয়াছ। দুধ নিয়ে আইসো, খুব ভালো করছো আব্বা। তুমিও এই সময় আইসো, ভালোই হয়েছে। কিন্তু আমার বাড়িতে তো শান্তি নাই, অশান্তি শুরু হয়ে গেছে। আমার তো সংসার করাই এখন অনেক দায় হয়ে গেছে আব্বা। আব্বা, কি কমু? বিয়ে দেওয়ার সময় তো শুনছো আমার ননদের বিয়ে হয়ে গেছে। কোন জায়গায় আসছিল এতদিন জানতামও না। এই ননদাই এখন গাড়ির উপরে বসছে। এখন কি করবো কও? ঘরের মধ্যে প্রত্যেকটা দিন অশান্তি, ঝগড়া ঝাঁটি, আমার আর ভাল লাগে না। ও, তোর ননদ? ওই তোর ননদ কি বাইসে আছে? হ আব্বা, বাচ্চা তো আছে। শুধু বাচ্চা আছে, আমার স্বামী সে দেখছে তার বোনের কোন টেইলার্সে জানি সে কাজ করতেছে, ওই জায়গা থেকে ধইরা নিয়ে আইছে। আর সেও একদম সুরসুর করে আমার বাড়িতে চলে আইছে। ওই কি কর? ওর জামাই সকালে উঠছে নাকি? না, ওর জামাইরে নিয়ে আইবো। ওর জামাই তো নেশাখোর একটা, এই কারণেই তো কাম কইরা খায়। আর সেই কাম করা দেখা বুইনের প্রতি তার দরদ উতলায় পড়তাছে। তোমাকে জামাই যাইয়া বুইনের একেবারে আদর করে নিয়ে আইছে এই বাড়িতে। ওর জামাই নেশা করে, জুয়া খেলে, খেলুক, কেন অন্য মানুষেরা সংসার করতেছে না? হ্যাঁ, এটি করলে কি খারাপ হয়ে জায়গা? হ্যাঁ, এর লিগে জামাই ভালো এই বাড়িতে উঠতেইব। হ্যাঁ, তার তরকারি আর সময় পায় না। এইটা কে বুঝাইবো কও তো আব্বা?
আমি যদি কোনো কিছু কইতে যাই তাহলে তুমি জামাইও আমার কথা শোনায় আর আমার শাশুড়ি তো আছেই, সে তো এখন সুযোগ পাইছে, মাইয়ারে পাইছে না, এখন দুইজনে মিললা আমার পিছনে লাইগাই থাকে। এত বড় সাহস! রাখ, তুই কোনো চিন্তা করিস না। চিন্তা করবো না কি করবো? হ্যাঁ, তুমি কিছু বুঝতাছো না? এই যে আমার ননদ আইছে, ননদের লগে লগে কয়দিন পরে দেখি মোর জামাই আয়া হাজির হয়ে গেছে। আমি কি শান্তিতে সংসার করতে পারবো কও? এই যে ননদ আইছে, আমার ননদ তো সারাক্ষণ আমার শাশুড়ির কানে পড়া দিতেই থাকে, আর সে খুব মেয়ের আদরি হয়ে গেছে গা। সে যেটা কয় ওটাই বিশ্বাস করে। এই জায়গায় যে পোলার সংসারে আগুন লাগতেছে সেই দিকে তার খেয়ালই নাই। আর তুমগো জামাই, সে শুধু তার বোন আর মার কথা শুনে, আমার কোনো কথাই শুনে না। বুঝলাম ব্যাপারটা। আমি যখন আইসা পড়ছি তোর কোনো চিন্তাই করিস না, যা করার আমি করব। আচ্ছা, তাহলে করেছেন। হ্যাঁ, চল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যাপার? কই যাইতেছ? শাক শাক তুলতে যাইতেছি। শাক তুলতে? তাহলে শাক তুলতে বাপের বাড়িতে কি? জামাই বাড়ি রেখা বাপের বাড়িতে এসে শাক তুলতে? মায়া গো বিয়ার পর তো মায়েরা থাকে শ্বশুর বাড়িতে, আর তুমি শ্বশুর বাড়ি বাদ দিয়া আইসো বাপের বাড়িতে, তাও আমার মাইয়াটার জীবনটারে জ্বালাপালা করে দিচ্ছ। এটা কেমন কথা কইতেছেন তালু সাহেব? আমি বুঝলাম না, আমি কি সবার কাছে বোঝা হয়ে গেছি নাকি? সবাই আমার কথা শোনায়। এই কথা শোনাইব না? তোমার সবাই কথা শোনাইব, যে জানবো সবাই তোমার কথাটা শোনাইবে। এই কারণে শোনাইবো, জামাই বাড়ি থিয়া যে বাপের বাড়িতে পইরা থাকে তার কথা শোনাইব না? কি আদর করবো, চুমা দিব? হ্যাঁ, তুমি তো আমার মায়াডারে অনেক অনেক ডিস্টার্ব করতেছ। আপনি যেমন কথা কইতেছেন মনে হইতেছে বিয়ে পর মেয়েরা বাপের বাড়ি আইতেই পারে না। আর আমি তো বিপদে পড়ে আইছি, আমি আইতে চাই নাই। আমার ভাই আমার জোর করে এই বাড়িতে নিয়ে আইছে। নাটক সিনেমা বন্ধ করো। তুমি এতদিন আসলে ডুব দিয়া, হ্যাঁ, তোমার বাইটা আনে নাই তোমারে, তুমি ইচ্ছা করে আনাইছ। তোমার মাই বুঝতে পারে নাই, তোমার ভাই বুঝতে পারে নাই, কিন্তু আমি ঠিকই বুঝছি, আমার মাইয়াই ঠিকই বুঝছে। সম্পত্তি নিবা, হ্যাঁ, বাপের বাড়ি সম্পত্তি নিতে আইছো, এর লিগে এখানে পয়সা রইছ। শোনো, সম্পত্তি তো দূরের কথা, একটা কানা করিও পাইবা না। আমি এই বাড়িতে সম্পত্তির বাগ নেওয়ার লিগে আহি নাই। সম্পত্তির বাগ নেওয়ার হইলে আরো আগে নিয়ে যেতাম। আর এই বাড়ির সম্পত্তি বাগ নিমু না না নিমু এটা নিয়ে আপনি কথা কর কেডা? এই বেদব মাইয়া, মুখে লাগাম দেখা তখন। এর লেগে তো স্বামীর ঘর করতে পারো নাই, আর বাপের বাড়িতে দোষ দাও, স্বামী জুয়া খেলে, মদ খায়, হ্যাঁ, আর কত 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 কিছু কইছো, বদনামে কইছো না? আসলে স্বামী কিছুই করে না, তুমি স্বামীর বদনাম কইরা এই বাড়িতে তোমার থাকতে হইব, এর লেগে তুমি কইরা দিছো। আমরা বুঝি না? সব বুঝি, এইসব চালাকি বন্ধ করো। আপনি সৈদুলান বেশি বুঝেন। দেখেন, বেয়াদবি নিয়েন না। আপনার একটা কথা কই, আপনি এই বাড়িতে এসেছেন বেড়াইতে, আপনি হলেন মেহমান মানুষ, আপনি এইসব নিয়ে নাক গলানোর কে? কি করলা তুমি? আমি কথা বলার কে? হ্যাঁ, আমি কথা বলার কে? আমার কথা বলার রাইট আছে, কারণ তোমার ভাইয়ের কাছে আমার মাইয়া বিয়া দিছি। আমার মাইয়া সুখে আছে না শান্তিতে আছে সেটা আমার দেখার বিষয় আছে। তুমি আইয়া আমার মাইয়ার অশান্তি করবা, এইটা তো আমি মাইনা নিব না। তুমি কি মনে করছো আমি মাইনা নিব? মাইনা নিব না। আপনি কি মাইনা নিবেন আর কি মাইনা নিবেন না সেটা আমার দেহের বিষয় না। আমি যতদিন বাঁচা থাকুম এই সম্পত্তি তুমি পাইবা না। এই সম্পত্তির সম্পূর্ণ মালিক হলো আমার মাইয়া। কথাটা মনে রেখো।